আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা করব ক্লাস 7 এর অনুশীলনী 3। তো সেই ক্ষেত্রে আমরা আগের ক্লাসে করেছিলাম উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আমরা করব উদাহরণ 4, 5 এবং হচ্ছে কি 6। উদাহরণ আজকে আমরা এই ক্লাসে হচ্ছে 5 এবং 6 শেষ দেব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ উদাহরণ 7টা শেষ দিয়ে পরে অনুশীলনী করার চেষ্টা করব। তো আজকে যেহেতু আমরা শেষ করব হচ্ছে 5 আর এবং 6, তাহলে উদাহরণ আমরা শুরু করি 5 এবং 6। তো লিখি উদাহরণ কত? 5। উদাহরণ 5 দেখো, উদাহরণ 5 কি বলছে? উদাহরণ 5 বলছে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 216 বর্গ মিটার। ক্ষেত্রফল কত বলছে? ক্ষেত্রফল 216। ক্ষেত্রফল 216, ভূমি 18 মিটার হলে ভূমি কত বলছে? ভূমি 18 হলে উচ্চতা বের করতে বলছে। কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে। দেওয়া আছে ক্ষেত্রফল এবং ভূমি দেওয়া আছে। কি ভূমি দেওয়া আছে, তাহলে এটা কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে। আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ফলাবো। কি ফলাবো? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। বা ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 216। তাহলে এইটুকুর মান কত? 216 লিখলাম। 216 সমান সমান হাফ আছে হাফ, গুণ আছে গুণ, ভূমি আছে 18 লিখলাম 18, গুণ উচ্চতা বাইর করতে হবো। তাহলে উচ্চতায় রাখতে হবো। উচ্চতায় রাখতে হবো। উচ্চতায় কি রাখতে হবো? উচ্চতায় রাখতে হবো। বা এই যে 216 আছে, 216 সমান সমান 2 রে যদি আমরা 18 মধ্যে কাটি তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 9। আর 9 এর হাতে উচ্চতা গুণ দিলে কি হয়? 9 উচ্চতা। বা সমান সমানের এই সাইডে 9 উচ্চতার হাতে কি আকারে আছে? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। সমান সমানের ওই সাইডে বাড়াই দিন, তাহলে কি আকার হবো? ভাগ আকার হবো। এই সাইডে উচ্চতার হাতে 9 কি আছে? গুণ আকারে আছে, তাহলে এই সাইডে বাড়াই দিন, কত হবো? ভাগ হবো। তাহলে 216 ভাগ 9 ইকুয়াল টু কত? উচ্চতা। ইকুয়াল টু কি? উচ্চতা। বা 216 রে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে হয় 24। কত হয়? 24। তো 24 ইকুয়াল টু কি? উচ্চতা। 24 ইকুয়াল টু কত হইল? উচ্চতা। দেখো এখানে আমি আবার বলি, এটা কি অ্যান্সার? ফার্স্টে কি বলছে? এটাকে বলছে কোন ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ মিটার। কি বইলা দিছে এটাকে? কোন ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ মিটার, আর ভূমি হচ্ছে 18। কত বলছে? ভূমি হচ্ছে 18, আর উচ্চতা দেওয়া নাই। কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে। তো আমরা সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ কি? উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? 216। এই যে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 216 লিখছি। 216 সমান সমান হাফ আছে দিছি, হাফ গুণ আছে দিছি, গুণ ভূমির মান কত দেওয়া আছে? এটা কত? ভূমির মান দেওয়া আছে 18। তার জন্য কি করছি? ভূমির মান ধরছি 18, গুণ আছে গুণ উচ্চতার কোনো মান দেওয়া নেই। উচ্চতা বের করতে হবো, যেটা বের করতে হবো সেটা কি ওই রকমই রাখতে হবো। তো তাই আমরা উচ্চতা যেই রকম আছে সেরকমই রেখে দিছি। বা 216 আছে, 216 সমান সমান আছে সমান সমান। দেখো 2 রে যদি আমরা 18 মধ্যে কাটি তাহলে হয় 9। 9 এর হাতে 1 গুণ দিলে 9, আর উচ্চতার হাতে কি? গুণ। তাহলে 9 উচ্চতা। কি হলো? 9 উচ্চতা। তাহলে বাই 216 আছে, 216 লিখছি। এমপুরা 9 আর হচ্ছে কি আকারে আছে? উচ্চতার সাথে গুণ আকারে আছে। সমান সমানের এই সাইডে 9 হচ্ছে গুণ আকারে আছে, তাহলে এই সাইডে এসে কি আকার হবো? ভাগ আকার হবো। তাহলে 216 রে যদি 9 দ্বারা ভাগ দিই তাহলে সমান সমান কত হয়? উচ্চতা। তাহলে 216 রে 9 দ্বারা ভাগ দিলে হয় 24। তাহলে 24 ইকুয়াল টু কত? উচ্চতা। আশা করি সব বুঝছো। তাহলে কি উচ্চতা কত পাইলাম? 24 মিটার। আচ্ছা, এখন আমরা করব কত? উদাহরণ 6। এখন আমরা করব উদাহরণ 6। দেখো উদাহরণ 6।
উদাহরণ 6 দেখো কি বলছে, পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পারে বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? একবারে সোজা, এটা একবারে সোজা, বুঝলি একদম সোজা, না বুঝলি কিছু। ধরো এটা একটা পুকুর, এটা একটা কি পুকুর, এটা একটা কি পুকুর, এইখান দিয়ে ধরো একটা পথ আছে, চার সাইডে কি আছে, এইগুলো পথ, এটা কি পথ, এটা কি পথ, এটা পথ বা চওড়া রাস্তা বা চওড়া পথ বা চওড়া আছে। এইটা সহ এই যে এইগুলা সহ এই যে হিন্দিকে এই পুরাটুকু এটা সহ এই যে এইটুকুর ভিতরে যতটুকু আছে এইটুকুর ভিতরে কি যতটুকু আছে এইটুকু সহ কত? পুকুরের দৈর্ঘ্য কত মিটার? 80 মিটার এবং প্রস্থ কত মিটার? প্রস্থ 50 মিটার। তাহলে পার সহ আমরা আগে লিখে নিই, পার সহ দৈর্ঘ্য, পার সহ দৈর্ঘ্য কত দেওয়া আছে? পার সহ আমরা আগে লিখি, পার সহ দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার। পার সহ প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে হচ্ছে 50 মিটার, 50 মিটার, তাই তো দেওয়া আছে। পার সহ দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার। দেখো আমি তোমার একটু বোঝাই, এটা ধরো একটা পুকুর, এটা কি একটা পুকুর, এই পুকুরের সাইড দিয়ে 4 সাইডে রাস্তা আছে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, মানে এটা কি এখানে মানুষ হাঁটাহাঁটি করে, কি করে মানুষ এদিক দিয়ে হাঁটাহাঁটি করে, মানুষ এই দিক দিয়ে কি করে হাঁটাহাঁটি করে। তাহলে কি বলছে যে পার সহ দৈর্ঘ্য 80 মিটার, তার মানে কি এইটুকু সহই একবারে। এই যে দেখো এখানে এই যে দেখো, এই যে আমি আগাইতেছি না, এই যে রাস্তাটা আগাইতেছি, এটা কি এটা সহ এই যে এইগুলো সহ এই পুরো পুকুরটা কি পার সহ, এই যে এই সাইড সহ, এই সাইড সহ, এই সাইড সহ, এই সাইড সহ, এই পুরো কি 4 সাইড সহ কি পুকুর কত মিটার? পুকুরের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ কত মিটার? 50 মিটার। প্রস্থ কত মিটার? 50 মিটার। আচ্ছা, প্রস্থ কত মিটার? 50 মিটার। আচ্ছা, তাহলে এটা সহ মানে কি যে দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। আচ্ছা, এখন তাহলে পার বাদে এই পারটার মান কত দেওয়া আছে? প্রত্যেক পুকুরের বিস্তার কত? 4। তার মানে কি এই সাইডে 4 মিটার রাস্তা, এই সাইডে 4 মিটার রাস্তা, এই সাইডে 4 মিটার রাস্তা, এই সাইডে কি 4 মিটার রাস্তা। এই সাইডে 4 মিটার রাস্তা আছে, এই সাইডে 4 মিটার রাস্তা আছে, এই সাইডে 4 মিটার রাস্তা আছে, এই সাইডে কি 4 মিটার রাস্তা আছে। পথটা কি 4 মিটার রাস্তা আছে। তাহলে পার সহ দৈর্ঘ্য 80 মিটার। তাহলে কি পার বাদে 80 মিটার কমবো না, কারণ কি এদিকটা তো পথ, পুকুরটা তো তাহলে এইটুকু হয়ে গেল, পুকুর কি হয়ে গেল, এইটুকু হয়ে গেল। তাহলে লিখতে হবো যে পার বাদে দৈর্ঘ্য দাও, এনে কই রাখাই, তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য জানি কত দেওয়া ছিল? পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 80 দেওয়া ছিল না? পুকুরের দৈর্ঘ্য 80 দেওয়া ছিল, লিখলাম 80। দেখো এখানে কি বলছে, পার কয় দৈর্ঘ্য কোন সাইড? দৈর্ঘ্য এই সাইড আর কি এই সাইড, কি কোন সাইড? এই সাইড আর এই সাইড। আচ্ছা, তাহলে কি 4 এই সাইডেও 4 আছে, এই সাইডেও আছে, তাহলে 4 গুণ করে নেব, 4 80 মাইনাস 4 গুণ 2, তাহলে কত হয়? এই যে 80 আছে, 80 মাইনাস 4 এর হাতে 2 গুণ করলে কত হয়? 2 পার, এই যে একটা পার, এই যে একটা পার, তার নিকে 2 দিয়ে গুণ দিছি 4 এর। বিস্তার কত মিটার? 4 মিটার লিখছি, 4 মিটার কয় সাইডে? এক সাইডে দৈর্ঘ্য কয় সাইডে থাকে? 2 সাইডে, তাহলে এক সাইডে তাহলে কয় সাইডে আছে? 2 সাইডে, তাহলে 4 এর হাতে কত গুণ দিছি? 2, তাহলে 4 এর হাতে গুণ দিলে কত হয়? 80, 80 থেকে 8 বাদ দিলে থাকে কত? 72 মিটার। কত মিটার? 72 মিটার। 72 মিটার। তাহলে আমার প্রস্থ কি হবো? তাহলে পার বাদে পুকুরের প্রস্থ, পার বাদে পুকুরের প্রস্থ
পার বাদে পুকুরের প্রস্থ, প্রস্থ মোট কত দেওয়া আছে 50 মাইনাস প্রস্থ কয় সাইডে 2 সাইডে, তাহলে 4 গুণ 2, তাহলে 50 মাইনাস 4 গুণ 2 মানে কত 8, তাহলে কত হয় 42 মিটার। কত মিটার 42 মিটার। তাহলে পার বাদে দৈর্ঘ্য, পার বাদে দৈর্ঘ্য কত মিটার 72 মিটার। পার বাদে দৈর্ঘ্য কত মিটার 72 মিটার। পার বাদে প্রস্থ, পার বাদে প্রস্থ কত মিটার 42 মিটার। তাহলে আমরা বুঝছি পার 180 মিটার, পার প্রস্থ 50 মিটার, পার বাদে দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার আর পার বাদে প্রস্থ কত 42 মিটার। এই পর্যন্ত আমার বোঝা শেষ। তো আমরা এখন কি করবো দেখো, আমরা এখন পার সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে পুকুরের ক্ষেত্রফল, তো পার সহ লিখে নি নাহলে ভেজাল হয়ে যাবো। পার সহ পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল সমান কি, ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। পার সহ, তাহলে পার সহ দৈর্ঘ্য কত আছে 80 গুণ পার সহ প্রস্থ কত আছে 50, তাহলে 80 গুণ 50 5 আর 40, তাহলে কত 400, কত হয় 4000, কত হয় 4000। আচ্ছা আর পার সহ নির্ণয় করছি, তাহলে আমি পার বাদে নির্ণয় করি। পার বাদে পুকুরের, পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। আচ্ছা তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া আছে, পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 72 মিটার, লিখলাম 72 গুণ আছে গুণ প্রস্থ আছে কত 42, তাহলে 72 গুণ 42, 72 গুণ 42 কত হয় 3024। তাহলে কি পার সহ পুকুরের ক্ষেত্রফল পাইছি, পার বাদে পুকুরের ক্ষেত্রফল পাইছি। কারণ কি করবো, পুকুর পারের ক্ষেত্রফল, তার মানে কি পারের ক্ষেত্রফল, এই যে এইটুকু যে আছে কতটুকু, এই যে এই রাস্তাটুকু যেগুলো আছে কতটুকু, এইটুকু বের করতেছে, এইটুকু বের করতেছে। এই রাস্তাটুকু আছে পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল সমান সমান কি দেওয়া আছে, ফার্স্ট আমরা পার সহ কত পাইছি 4000 মাইনাস ওটা থেকে এটা বিয়োগ দিলেই পারের ক্ষেত্রফল বেড়ে দেবো, তাহলে কত আছে 976, 976 বর্গ মিটার। এটা আমার কি অ্যান্সার, এটা আমার কি অ্যান্সার। আশা করি আমরা বুঝছো।